নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। কিন্তু এই ভিডিওটা হলো অনেক পুরনো, গত 1 বছর আগের ভিডিওটি করা ছিল আমার। যে ফোনটাতে ভিডিওটি করেছিলাম ফোনটা এতদিন খারাপ হয়ে পড়েছিল। ফোনটাকে সারাই করার পরই দেখছি ভিডিওটি রয়ে গেছে, তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গত বছর বাড়িতে আমার হয়েছিল কালী পুজো, এবং সেই কালী পুজোর ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই মিলে রেডি হয়ে ওরা এখন চলে যাচ্ছে ঠাকুর আনতে। পাশেই আমাদের গ্রামের একজন একটা ছেলে ঠাকুর তৈরি করেন, তো তার বাড়িতেই সবাই মিলে চলে যাচ্ছে ওরা ঠাকুর আনতে। ঠাকুর নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে, আর বৌদি প্রথমে বরণ করে নিচ্ছে। আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বলে দিচ্ছেন কিভাবে কি করতে হবে, আর বৌদি বরণ করে নিচ্ছেন। বৌদি করার পর তারপর আমি করব, আমার বোন করবে। হয় 3 জন করতে হয়, না হলে 5 জন, এরকম 3 জন এও নয় 5 জন এও, এরকম বরণ করতে হয়। তো করে নিয়ে তারপর ছেলেরা ভেতরে নিয়ে যাবে প্রতিমা প্রতিমা বেদির কাছে, যেখানে রাখা হবে আর কি। তো বরণের পর্ব চলছে এখন। এটি হলো আমার বোন, ও করলেই বরণের পর্বটা শেষ হয়ে যাবে। তারপর প্রতিমাকে নিয়ে যাওয়া হবে প্যান্ডেলের ভেতরে। আমাদের চলে এসেছেন, আর এখন ঠাকুরমশাইয়েরও তো জোগাড় করতে সময় লাগবে অনেকটা। ওনার জোগাড় উনি করবেন, আর আমরা আমাদের জোগাড় করব। সমস্ত কিছু জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে, আর চারিদিকে মাইক বাজছে, ঢাকি এসে বসে আছে, কিন্তু ঢাকটা অত বেশি বাজছে না, কারণ প্রতিমা আনার সময় একটু বাজানো হয়েছিল, এখন বসে আছে। পুজোর ভোগ রান্নার কাজ চলছে এখানে। এখানে রান্না করছে আমার বৌদি, ভাইয়ের বউ আর আমার বোন। এরা ভোগের কাজে লেগে গেছে। এত গরম, এরা আর সহ্য করতে পারছে না। ঘরের মধ্যে তো প্রচণ্ড তাপ, আর ফ্যান চালাতে পারছে না, খুব কষ্টও হচ্ছে ওদের। এদিকে রান্নাবান্নার জন্য যে আয়োজন করা হয়েছে, সেখানে এই সিধেটাকে দিয়ে আসতে যাবে আমার বোন। ওকেই বলেছি তুই একটু গিয়ে দিয়ে আসিস, তো ও দিতে যাচ্ছে। আর আমাকে এখান থেকে একবার ডাকছে, ওখান থেকে একবার ডাকছে, আমি কোন দিকে যে যাব বুঝতেই পারছি না। চারিদিকে তালগোল পাকিয়ে যাচ্ছে, সবাই মিলে ডাকছে। তো এবার আমার ঘরের জিনিস অন্য কেউ তো আর খুঁজে পাবে না, সেই জন্য আমাকে এই সবাই ডাকছে, আর আমাকে বারে বারে এদিকে ওদিকে ছোটাছুটি করতে হচ্ছে। কাছে সিঁড়ে দিয়ে ঘট বসিয়ে তিলো এই সিঁদুর দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে সব যা করার করণীয় করে দিয়ে যাচ্ছে। ও করে দিয়ে গেলে তারপরে উনুন জ্বালাতে পারবে যারা রান্নাবান্নার দায়িত্বে আছেন তারা। তার আগে তো করতে পারছে না, সেই জন্য এগুলো ও তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ওই ভোগের ওখানে যাবে। আর তারপর যারা রান্নাবান্নার দায়িত্বে আছেন তারা এখানে রান্নাবান্না শুরু করে দেবে। ব্যাস, দেওয়া ওর কমপ্লিট হয়ে গেছে, ও এখন বেরিয়ে যাচ্ছে। 4টে উনুনেই সিঁদুর টিঁদুর লাগিয়ে দিচ্ছে, আর ঘরটা এক জায়গাতেই বসানো হয়েছে, সেটাতেই হয়ে যাবে। ব্যাস,
সব বসানো টসানো কমপ্লিট, একদম রেডি হয়ে গেছে। এবার ওরা ওদের মতো রান্নাবান্না করুক, চলুন আমরা আমাদের মতো ওদিকে যাই। ব্যাস, আমার বোনও সাজুগুজু করে নিয়েছে, ড্রেসটা পাল্টিয়ে, দেখতেই পাচ্ছেন। ও মাঝখানে আবার ড্রেস পাল্টে নিয়েছিল, কারণ ভোগের ঘরে যাবে তো সেই জন্য। এসে আর নিস্তার নেই, এসে কাজে লেগে যেতে হয়েছে। কী করা যাবে, কিছু তো করার নেই। সকলে মিলে না করলে তো কাজটা সম্পূর্ণ করতে পারবো না, সেই জন্য সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করা হচ্ছে। মুখে মাস্ক লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ভোগ রান্নার সময় তো কথা বললে মুখ থেকে যদি থুতু ছিটকে পড়ে বা কিছু সমস্যা বা রান্নার যে কাজটা নাকের মধ্যে যেতে হয় না, সেই জন্য মুখে মাস্ক পরে নেওয়াই ভালো। তাই মুখে মাস্কটা পরিয়ে দিয়েছি, তিনজনকেই দিয়েছি। ওরা পরেও নিয়েছে, পরে নিয়ে কাজকর্মগুলো করছে। আমার বুনু আবার একটু ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে চারিদিকে কেমন কি করা হয়েছে, সেইগুলো দেখছে চারিদিকে তাকিয়ে তাকিয়ে। আর কি যেন হাতে একটা আছে, যেটাও দিতে এসছে। এখানে সমস্ত সবজি বানানো শুরু হয়ে গেছে। বেশিরভাগ সবজি আগের দিন রাতে কেটে রাখা হয়েছিল, আর যেগুলো বাকি এই যে এইদিকে মহিলারা শুরু করেছেন, আর ওদিকে পুরুষেরা, মহিলা আর পুরুষ আলাদা আলাদা বসেছে সবজি কাটতে। ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তো এইগুলো ওরা বানিয়ে দিয়ে এখান থেকে চলে যাবে। ওরা দুজন আবার পুজো করবে। ঠাকুর মশাই বসে গেছেন পুজো এই মাত্রই শুরু করে দেবেন উনি। পুজো তো শুরু হয়ে গেছে, কিন্তু জানেন তো আকাশে না সেই দিন প্রচুর মেঘ করেছিল, আর এত পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছিল কী বলবো। এদিকে চলছে পুজো, আর বাইরের দিকে কিন্তু শুরু হয়ে গেছে ঝড়। হাওয়া চলছে, জোরে জোরে হাওয়া চলছে, মানে মারাত্মক ঝড় এখনও শুরু হয়নি, কিন্তু জোরে জোরে হাওয়া চলছে। এত ভয় আমরা পেয়েছিলাম, মানে কী বলবো, মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। আর এখানে কিন্তু আমরা সকলে একই রকমের শাড়ি পরেছি, আমরা জায়েরা, আর আমাদের ছেলেরা বা ছেলের বন্ধুরা একই রকমের পাঞ্জাবি পরেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। পুজোর এখান থেকে বাড়ি চলে এসে দেখি আমার বান্ধবীরা চলে এসছে, ছোটোবেলার বান্ধবী যারা আমরা একসঙ্গে পড়াশুনো করেছি, তারা এসছে আমার বাড়িতে। তো তাদেরকে একটু স্বাগত জানালাম, তারপর আবার চলে এলাম পুজোর এখানে। এসে এখানে দেখছি আমার বোন আর বৌদি আরতি করতে শুরু করেছে 108 প্রদীপের। তো আমি ছিলাম না বলে ওরাই শুরু করে দিয়েছিল, কারণ মেঘ তো প্রচুর হয়ে গেছিলো, কখন কি হয়ে যায় বলা যায় না, সেই জন্য ওরা শুরুটা করে দিয়েছিল। একদিক থেকে ভালোই করেছিল, তাই না? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে নিয়ে, তো শুরু করে দিয়েছিল প্রদীপ ধরানো। সেটা ঠিকই আছে, অসুবিধে কিছুই নেই। তবে একটাই অসুবিধা হচ্ছে, যা পরিমাণে মেঘ, বৃষ্টি মনে হচ্ছে আসবেই, ঝড়ও মনে অঞ্জলি দেওয়ার পর্ব আমাদের মিটে গেল। ব্যাস, এখন যার যার মনে যা আছে সেই মনস্কামনা করেই অঞ্জলি দেওয়ার পর্বটা মিটিয়ে ফেললাম। আর প্রত্যেকে আমরা দেখুন মহিলারা লাল সাদা শাড়ি পরেছি, লাল পাড় সাদা শাড়ি, আর পুরুষরা পরেছেন সাদা পাঞ্জাবি। দেখতে কি অপূর্ব লাগছে না? আর এবছর পরেছিলাম লাল সাদা দিয়ে বাটিকের শাড়ি, সুতির বাটিকের শাড়ি। তো কেমন লাগলো বা কোন বছরেরটা ভালো লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। অঞ্জলি দেওয়ার পর্ব শেষ, এবারে চলছে আমাদের হোমযজ্ঞ। কিন্তু জানেন হোমযজ্ঞের সময় কি মারাত্মক যে ঝড় বৃষ্টি হচ্ছিল সে আর বলার নয়। ঝড়ের চোটে দেখতেই পাচ্ছেন আগুনের শিখা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, ভয়ঙ্কর ভয় পেয়েছিলাম। আর আমি তো এত ঝড় বৃষ্টি মানে
দেখে ঘাবড়ে গিয়ে কেঁদেই ফেলেছিলাম। চারিদিকে এমন পরিস্থিতি, কিন্তু আমাদের যজ্ঞের কোনো ব্যাঘাত ঘটেনি। কিন্তু মায়ের তো একটা মহিমা থাকবেই, তাই না? আমার বাবা ওই যে ওই দিক দিয়ে জল বের করে দেওয়ার ব্যবস্থা করছে, আর পুজোর সামনে মানে ঠাকুরের সামনে ওইখানটায়ও না জল ঢুকে গেছিলো। তবুও যজ্ঞ তো থামানো যাবে না, যজ্ঞ তো করতেই হবে শেষ। সেই জন্য যজ্ঞের অনুষ্ঠান থামানো হয়নি, ওটা মানে সেরে ফেলা হয়েছে। তারপরে আরতিও শেষ হয়ে গেছিলো। আরতি করে নিয়ে এমনি মানে কি বলবো, আরতি না করে তো আর যজ্ঞ হয় না। এবার আরতিটা আগে হয়ে গেছিলো, কিন্তু মানে এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে ওটা প্রদীপটা নিভে যাচ্ছিলো বারে বারে। তাই মাকে বিদায় জানানোর আগে আর একবার ঠাকুরমশাই আরতি করে দিয়েছিল। সেই জন্য সেই আরতিটা আমি পরে দেখিয়ে দিলাম ভিডিওতে, এটা আগে না দেখানো হয়নি। আর ঝড়ের জন্য মন মানসিকতা তো কিছুই ভালো ছিল না, পুরো কেঁদে ফেলেছিলাম জানেন, এতটাই মন খারাপ হয়ে গেছিলো সকলের। সমস্ত কাজকর্ম করে মাকে এখন বিদায় জানানোর পালা। বিদায়ের জন্য বরণ করছি আমরা সকলে মিলে, বরণ করে বিদায় দেব, তাই চলছে বরণের পালা। বরণ করে মাকে দিয়ে দিলাম বিদায়। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে রোজকার মতো বলবো একটা লাইক করে দেবেন। যা পরিস্থিতির মধ্যে দিয়ে গেল মা, সে আর বলার নয়। কারেন্ট নেই, কাদা প্যাচ পেঁচে, তার মধ্যে মাকে বিদায় জানালাম। নমস্কার।